আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি 4টা কাঁচা কলা নিয়েছি। এরপর খুব ভালোভাবে ছিলে মাছ বরাবর কেটে নিয়েছি। এখন নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটা টমেটো ফালি। এরপর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন আর শুকনো জিরার গুঁড়া। এরপর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নেব। তো মশলাটা ঢেকে দিয়ে কিছুক্ষণ কষাই নিলাম। তো মশলা কষানো হয়ে গেছে। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি ভাজিনি, মাছগুলো কাঁচাই দিয়ে দিচ্ছি। এরপর লবণ হলুদ মাখিয়ে রাখা কলাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এভাবে কলা ধুইলে কিন্তু কলার কষ্ট একদমই থাকে না। এরপর ঢাকনাটা তুলে মাছগুলো তুলে নিলাম। তো বাকি মশলার ভিতর আমি কলাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু কষাই নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি খুব ভালোভাবে কষাই নিয়েছি। এরপর রান্না করে রাখা মাছগুলো উপর দিয়ে দিলাম। এরপর আর একটু পানি দিয়ে দিলাম। তো চুলার জালটা মিডিয়ামে রেখে আমি 4-5 মিনিট জাল করে নিব। তো অবশেষে কলা আনাজ দিয়ে মাছ রান্না কিন্তু হয়ে গেছে। উপর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ আর কয়েকটা ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নামাই নিলেই কিন্তু কলা আনাজ দিয়ে মাছ রান্না হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।